আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এল আর রাব্বি মিডিয়া পাবনা। অনেক দিন পর আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম। ব্লগটি হচ্ছে আমার সবজি বাগান। ঈদের ভিতরে দেশের বাড়িতে যাওয়ার পর ঢাকায় ফিরে এসে দেখি আমার সবজির 12টা বেজে গেছে। অর্থাৎ ঝড়ে আমার বেগুন গাছ এবং লাউ গাছ, অনেক গাছ, পোল্লা গাছ সব কিছুই নষ্ট হয়ে গেছে ঝড়ে। তো এই যে দেখেন, এত সুন্দর বেগুন ধরেছে গাছে, সেই গাছটি নষ্ট হয়ে গেছে শুধুমাত্র ঝড়ের কারণে। তো যাই হোক, প্রকৃতির উপরে তো কারো কোনো হাত নেই। দেখেন অনেক সুন্দর গাছ, আর এই গাছে বেগুন ধরে আছে, মাটির সাথে একদম লেগে আছে বেগুন। তো আপনাদের বেগুনটা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন আমার বেগুন কত সুন্দর, মাশাল্লাহ। অনেক বেগুন হয়েছিল গাছে। প্রত্যেক দিনই বেগুন অল্প অল্প করে তুলে খাই। এই দেখেন মাশাল্লাহ, অনেক পোল্লা ধরেছে। ঢাকায় থেকে দেশে যাওয়ার সময়, এটা হচ্ছে কাঁচামরিচ গাছ, দেশে যাওয়ার সময় দেখেছিলাম মাত্র একটি পোল্লা ধরেছে। তো ঢাকায় থেকে ফিরে এসে, দেশের বাড়ি থেকে ফিরে ঢাকায় এসে দেখি অনেক পোল্লা ধরেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি দেশের বাড়িতে অথবা ঢাকা শহরে যেখানে থাকুন না কেন, বাসায় যদি একটু হলেও জায়গা থাকে, তাহলে আপনারা সবজি চাষ করুন। সবজির দামটা বিষয় না, নিজে চাষ করে খাওয়ার মজাটা থাকে আলাদা। নিজে গাছ থেকে একটা পোল্লা বা বেগুন ছিঁড়ে খাইলে সেটা অনেক সুস্বাদু হয়। যে সুস্বাদুটা কিনে সবজি খেলে সেটার ভিতরে পাওয়া যায় না। তো এই যে দেখেন আমার ডাঁটার শাক, কিছুদিন আগে ডাঁটার শাক বুনেছিলাম। তো ভালোই হয়েছে মাশাল্লাহ। হয়তো 2 সপ্তাহ গেলে ডাঁটাটা তুলে খাওয়া যাবে। দেশের বাড়িতে যাবার পর একটা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে অনেক ডাঁটা ধরেছে মাশাল্লাহ। খুব তাড়াতাড়ি গজিয়েছে, মাটিতে সার পেয়েছে। আসলে বৃষ্টির পানি ছাড়া কোনো সবজি চাষ হয় না। আপনি যতই পানি দিয়ে, পাইপ দিয়ে পানি দেন না কেন, কিন্তু বৃষ্টির পানি পেলে খুব দ্রুত সার হয়ে যায়। এ হচ্ছে আমার জানালা, লাউ গাছের জানালাটা নষ্ট হয়ে গেছে। এখন লাউ গাছ বোড়া হয়ে গেছে, লাউ গাছ কেটে দিতে হবে। তো আশা করছিলাম যে অনেক লাউ খেতে পারবো, কিন্তু লাউ খেতে পারিনি। কারণ অনেক লাউ এসেছিল, কিন্তু লাউ যখন ছোট হয় তখনই লাউটা পচে যায়। বুঝলাম না কোন কারণে লাউটা পচে গেল, যে কারণে লাউ খেতে পারিনি। এখন লাউ গাছ বোড়া হয়ে গেছে। তো যাই হোক, অনেক শাক খেয়েছি মাশাল্লাহ। লাউ শাক অনেক সুস্বাদু লাগে। তো এই যে দেখেন আমার কাঁচামরিচ গাছে 2-4টে কাঁচামরিচ কেবল আসা শুরু করেছে। তো এই হতেছে আমার সবজির আজকের বিস্তারিত। যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন।